दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছে। আর আমরা জানি তোমরা সবাই আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ ছোটদের জন্য হুজুরের খুতবা অনুষ্ঠানটি মনোযোগ সহকারে দেখো। আজকে আমরা একেবারে নতুন একটা প্রোগ্রাম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গত 17 জুলাই 2026 তারিখের খুতবাটি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য তোমাদের মধ্য থেকেই দুইজন ছোট্ট প্যানেলিস্ট আজকে আমাদের সাথে উপস্থিত আছেন খুতবা নিয়ে আলোচনার জন্য। একজন জহুর ইলাহি আর নাদিমুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আল্লাহ তাআলার অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছি। গত শুক্রবারের হুজুরের খুতবা শুনেছো নিশ্চয়ই? জি ওস্তাদজি। ঠিক আছে, কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালো। অনেকগুলো হাদিস, অনেক কুরআনের আয়াত হুজুর উপস্থাপন করেছেন, তাই না? জি ওস্তাদজি। আচ্ছা, বলতে পারো গত শুক্রবারে হুজুর কোন বিষয়ের উপর খুতবা প্রদান করেছেন? হুজুর আল্লাহু তাআলা বিনাসিল আজিজ গত শুক্রবারের খুতবায় আল্লাহ তাআলার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতজ্ঞতার ব্যাপারে খুতবা দিয়েছেন। ঠিক। আর খুতবার শেষের দিকে 60তম যুক্তরাজ্য জলসা চালানোর জন্য দুয়ার আবেদন করেছেন। ঠিক বলেছ। গত শুক্রবারের খুতবায় হুজুর ধৈর্য ধারণ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন আর দোয়ার উপর খুতবা প্রদান করেছেন। প্রত্যেক নবী তার জাতিকে এই শিক্ষাগুলো দিয়ে থাকেন। আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনের সর্বোত্তম দৃষ্টান্ত হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জনৈক সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তো আপনাকে বিজয় এবং সাফল্যের সুসংবাদ দিয়েই রেখেছেন, তাহলে আপনি কেন এত আকুতি মিনতি ভরে দোয়া করছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর ছিল, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হব না? আর আমাদের শিক্ষা দিয়েছেন আমরা যেন সারা জীবন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হই। আমরা এমনটা হব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলো পুরো খুতবা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে চলো হুজুরের খুতবার একটা অংশ দেখে আসি, ঠিক আছে? জি ওস্তাদজি। दूसरी बात जो ये है, मुख्तसरन कह देता हूँ कि अगले जुमे को इंशाअल्लाह ताला जमात अहमदिया बरतानिया का जलसा सालाना भी शुरू हो रहा है। दुआ करें अल्लाह ताला इसे हर लिहाज से बाबरकत फरमाए, हर तरह अपने हिफ्ज़ व अमान में रखे हर एक को। मौसम की शिद्दत जो है आजकल गर्मी की वजह से ये से बाज़ ख़तरात भी हैं, हर किस्म के बद असरात से अल्लाह ताला महफूज रखे। और इसी तरह जो ड्यूटी देने वाले कारकुनान हैं, बाज़ दफ़ा गर्मी में खड़े होकर ड्यूटियाँ भी देनी पड़ती है और सख्त ड्यूटियाँ भी होती हैं, इनको भी आसान रंग में अपने फ़राइज़ अदा करने की तौफ़ीक़ अता फ़रमाए। বন্ধুরা, এতক্ষণ আমরা হুজুরের খুতবার একটা চুম্বক অংশ দেখলাম। আমরা প্রতিবারই তোমাদের স্মরণ করাই আমাদের এই অনুষ্ঠান তোমাদের জন্য। আমরা যেন হুজুরের খুতবা নিয়ে আলোচনা করে নিজের আরেকটু সহজভাবে খুতবাটা বুঝতে পারি, নতুন নতুন বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়, এই উদ্দেশ্যেই এই অনুষ্ঠানটা করা। আমরা আশা করব এই অনুষ্ঠান দেখার পাশাপাশি হুজুরের পুরো খুতবা তোমরা মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? গত শুক্রবারে তো হুজুর অনেকগুলো ঘটনা উপস্থাপন করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, কীভাবে তার উম্মতকে এই দিক নির্দেশনা দিয়েছেন, উম্মতকে এই শিক্ষা প্রদান করেছেন, তাই না? জি ওস্তাদজি। ঠিক আছে। আচ্ছা নাদিম, তুমি কি আমাকে বলতে পারবে গত শুক্রবারে হুজুরের কোন ঘটনাটা তোমার সবচেয়ে ভালো লেগেছে? একবার এক ব্যক্তিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তুমি কেমন আছো? তখন সে ব্যক্তি উত্তর দেয়, আমি ভালো আছি এবং আমি আল্লাহর প্রশংসা কীর্তন করছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ভালোই থাকো। আরেকবার যখন অন্য একদিন সে এই ব্যক্তিকেই জিজ্ঞেস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি কেমন আছো, তো সেই ব্যক্তির উত্তর ছিল যে আমি যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তাআলার গুণকীর্তন করি, তাহলে আমি ভালো আছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। যখন সেই ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া আল্লাহর রাসূল, এর আগের দিন তো আপনি আমার জন্য দোয়া করেছেন, আজকে কেন আপনি চুপ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর প্রতি সন্দেহ পোষণ করেছো, আর আমাদের এই শিক্ষা দিয়েছেন আমরা যেন কখনো আল্লাহর প্রতি সন্দেহ পোষণ না করি। যেখানে একটা
সন্দেহ পোষণের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়াটুকু পর্যন্ত করেন নাই। আর আমরা যেন কখনো আল্লাহর প্রতি সন্দেহ পোষণ না করি, তাহলে আমরা আল্লাহ তাআলার আরও বেশি নৈকট্যভাজন বান্দা হব, আল্লাহ তাআলার বেশি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হব। আর এটা আমাদের হতে হবে, তাই না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা এমনই, ঠিক না? জি জি উস্তাদ। উস্তাদ, জি। ওকে। আর জহুর, তোমার কোন ঘটনাটা সবচেয়ে ভালো লেগেছে? ওস্তাদ জি, আমার ভালো লাগা ঘটনাটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা, পরহেজগার হও, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী হবে, এবং তুমি স্বল্পে তুষ্ট হও, তাহলে তুমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হবে। ঠিক, এই যে কৃতজ্ঞতা জ্ঞাপন, স্বল্পে তুষ্টির সাথে এটার সম্পর্ক অনেক গভীর। আমাদের মধ্যে এমন আছে যে আমরা শুধু চাই, আরও দাও, মানুষের চাওয়ার কোনো শেষ নেই, এই চাহিদার শেষ হয় না। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে আমি যেন স্বল্পে তুষ্ট হই। যখনই একটা জিনিস আমি পাবো তখন যেন শুকরিয়া জ্ঞাপনপূর্বক আলহামদুলিল্লাহ বলি, যখন কেউ কিছু দিবে তখন যেন জাযাকাল্লাহ খায়রান বলি। এই জিনিসগুলো, এই স্বল্পে তুষ্টেই আমাদেরকে আল্লাহ তাআলার আরও বেশি নৈকট্য ভাজন করে, আমাদেরকে আরও বেশি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা বানায়। আমাদের তাহলে কি হতে হবে? আমাদের স্বল্পতে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। ঠিক আছে, স্বল্পে সন্তুষ্ট হতে হবে, অল্পতেই সন্তুষ্ট হতে হবে, শুকরিয়া জ্ঞাপন করতে হবে। জাযাকুমুল্লাহ। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। গত শুক্রবারের খুতবায় হুজুর বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সামান্য বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে অধিক পরিমাণে হলেও কৃতজ্ঞ হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ সাল্লাল্লাহু বলেছেন, ইমানের অর্ধেক হলো ধৈর্য এবং অর্ধেক হলো কৃতজ্ঞতা। এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম, আমাদের অনেক ভালো লেগেছে। আমরা আশা করব একই রকমভাবে তোমরা হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখবে, আর সবচেয়ে ভালো লাগা অংশটুকু আমাদের কাছে ভিডিও বার্তা হিসেবে পাঠাবে। এই নাও, এটা তোমার জন্য। জাযাকাল্লাহ, অনেক অনেক শুকরিয়া জহুর। এটা তো ছোট্ট একটা উপহার, এটার জন্য শুকরিয়া করা লাগবে না। কিন্তু আমি হুজুরের খুতবায় শুনেছি, যে ব্যক্তি বান্দার কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও জ্ঞাপন করে না। একদম ঠিক বলেছো নাদিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের একেবারে ছোট থেকে ছোট বিষয় নিয়েও আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করেছেন, আর আমাদেরকে শুকরিয়া জ্ঞাপনের শিক্ষা দিয়েছেন। দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। টয়লেটে যাওয়ার দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, খাবার শুরু করার দোয়া, খাবার শেষ করার দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, আয়না দেখার দোয়া। হুজুর গত শুক্রবার এই কথাগুলো বলেছেন। এই প্রত্যেকটা দোয়ার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, শুকরিয়া করেছেন, একই রকমভাবে আমাদের শিক্ষা দিয়েছেন আমরা যেন দৈনন্দিন এই দোয়াগুলো পাঠ করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হই। তোমরা কি এই দোয়াগুলো পড়ো? আচ্ছা নাদিম, তুমি কি ঘুমানোর দোয়া আমাদের শোনাতে পারবে? জি উস্তাদ, জি। বলো তো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। জাযাকাল্লাহ। তুমি ঘুমানোর সময় দোয়া পড়ো? জি। ঠিক আছে। আর জহুর, তুমি খাবার শুরুর দোয়া শোনাতে পারবে? জি উস্তাদ জি। বলো তো। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আর শেষের দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়াসসাকানা ওয়াজআলনা মিনাল মুসলিমিন। ওয়াজআলানা মিনাল মুসলিমিন। ওয়াজআলনা মিনাল মুসলিমিন। জহুর, তুমি কি খাবার শুরু এবং শেষের দোয়া পড়ো প্রতিদিন? আমি খাবার শুরুর দোয়া মনে থাকে, কিন্তু শেষের দোয়া মাঝের মধ্যে একটু ভুলে যাই। ঠিক বলেছো, আমাদের অনেকেই ভুলে যাই, অনেকেরই মনে থাকে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এটা, তিনি এই শিক্ষা প্রদান করেছেন আমরা যেন এই ছোট ছোট দোয়াগুলো মনে রাখি আর মনে করে পাঠ করি। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে কুইজের পালা। তোমাদের জন্য প্রথম প্রশ্ন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছিলেন, তাই না? জি উস্তাদ জি। মক্কা বিজয়ের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন পূর্বক কয় রাকাত নামাজ পড়েছিলেন? এটা বলো তো। দুজনেই জানো? আচ্ছা নাদিম, তুমি বলো, কয় রাকাত নামাজ পড়েছিলেন? 8 রাকাত নামাজ পড়েছিলাম। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলেছো। তুমি তো প্রথম প্রশ্নের ঠিক উত্তর দিয়েছো, এই নাও তোমার পুরস্কার। ওকে, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ। এইবার দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো আনন্দের সংবাদ আসতো, খুশির সংবাদ আসতো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন? ঠিক আছে, এবার আগে জহুর বলো।
তিনি সিজদা করতেন। আর আলহামদুলিল্লাহ বলতেন। আলহামদুলিল্লাহ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ তাআলার কোনো একটা শুভ সংবাদ শুনলে প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করতেন এবং শুকরিয়া জ্ঞাপন পূর্বক সিজদা করতেন, তাই না? জি উস্তাদ। ঠিক আছে। আর কেউ কিছু দিলে কি বলতে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জাযাকুমুল্লাহ। আর আর জাযাকুমুল্লাহ খায়রান, এই শব্দটা যুক্ত করেছেন হুজুর, এই শব্দটা সহ বলেছেন, তাই না? ঠিক আছে, তোমার উত্তর ঠিক হয়েছে জহুর। তোমার জন্য একটা চকলেট। তাহলে তোমরা দুজনেই চকলেট পেয়ে গেলে। হ্যাঁ, তার মানে হচ্ছে তোমরা মনোযোগ সহকারে হুজুরের খুতবা শুনেছ। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের সঙ্গ দিয়েছো, আমাদের এই অনুষ্ঠান দেখেছো, তোমাদের অনেক অনেক শুকরিয়া। আর দুইজন প্যানেলিস্টকে শুকরিয়া জ্ঞাপন করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।